আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নিজ গৃহে তিনি অবস্থান করছিলেন রাতের বেলা। হঠাৎ মক্কার কাফেররা নবীজির বাড়ির চতুর্দিক ঘিরে ফেলল তাকে হত্যা করার উদ্দেশ্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি নিজ গৃহ থেকে তিনি বের হলেন এবং হযরত আলীকে বললেন কিছু দিনার এবং দিরহাম দিয়ে। হযরত আলীকে বললেন যে আগামীকাল তুমি এই দিনার এবং দিরহামগুলো মক্কার কুরাইশদের নামের তালিকা দিয়ে দিলেন, তাদের ভিতরে বন্টন করে দিতে। কারণ এই দিনারগুলি নবীজির কাছে তারা গচ্ছিত রেখেছিলেন, আমানত রেখেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হওয়ার পর তিনি গৃহ থেকে বের হবেন, দেখলেন মক্কার কাফেররা চতুর্দিক থেকে তাকে ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে তুমি এক মুঠো মাটি নাও এবং সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে মাটিতে ফু দিয়ে তুমি বাতাসে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমাদের প্রিয় নবী এক মুঠো মাটি নিয়ে তিনি সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির প্রতিটি কণা কাফেরদের চোখে মুখে তিনি ঢুকিয়ে দিলেন। নবীজি সেখান থেকে রওনা হলেন। 200 থেকে 250 গজ দূরেই বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ, সেখান থেকে আরও প্রায় 200 গজ অথবা 300 গজ দূরে হযরত আবু বকরের বাড়ি। তিনি আবু বকরের বাড়ি যে দরজায় নক করতেই যখনই তিনি বললেন আবু বকর, সাথে সাথে আবু বকর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন দরজা খুলে দিলেন এবং প্রিয় নবী আবু বকরকে বললেন কি ব্যাপার, তুমি ঘুমাওনি? তখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রায় 6 মাস আগে আমাকে বলেছিলেন হয়তো আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে। সেদিন থেকে আমি আর ঘুমাই না, আমি দরজায় পিঠ লাগিয়ে বসে থাকি কখন এসে দিনের নবী আমাকে ডাক দিবেন, সেই অপেক্ষায় আমি ছিলাম। আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে আছি। তখন আমাদের প্রিয় নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি হিজরত করলেন মদিনার উদ্দেশ্যে। তো মক্কা থেকে যেই রাস্তা ধরে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন সেটাকে বলা হয় হিজরা রোড। এবং ওই রাস্তার কিছু দূর যাওয়ার পরেই আমাদের প্রিয় নবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এখানে যারা কাফের আমাকে এখানে থাকতে দিল না, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আর দোয়া করলেন যারা আমার কালেমার দাওয়াত পেয়েছে এবং দাওয়াত গ্রহণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। এই দোয়া করে নবীজি এবং আবু বকর রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। সেই দোয়া করার স্থানে একটি ছোট্ট মসজিদ নির্মিত হয়েছে যার নাম হিজরা মসজিদ। সম্মানিত দর্শক, আমি পরবর্তীতে বাকি অংশটা আপনাদের আবার জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।